হুট করে ৪-৫টা গুলির শব্দ শুনে আমি যেটুকু শুনতে পারছি দারোয়ান নাকি গেট খোলে নাই। সবাই এখানে অতিরিক্ত ভাড়া দিয়ে থাকে কারণ শুধুমাত্র নিরাপত্তার জন্য। এখানে কালকে 10:30টায় এই ঘটনা, এক ব্যবসায়ী, উনি গোল্ড ব্যবসা করে এই সিবলেকে 5 নম্বর রোডে। ওনাকে হয়তো আগে থেকেই ফলো করছে, যেটু আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। ওই সময় তো আমরা ছিলাম না, আমার বাসা এইখানেই সিবলোকে 8 নম্বর রোডে আর ডিবলোকে, তাই খুব কাছাকাছি ঘটনা। ওনাকে 3টা মোটরসাইকেলে কিছু দুষ্কৃতিকারী, যারা এখন স্থানীয় হোক আর দূরে হোক, ওনাকে ফলো করছে হয়তো আগে থেকেই। 10:30 যেহেতু উনি এইখানে স্পটে আসছে, ওনাকে ডাইরেক্ট অনেক দস্তাবেজ চেয়েছে, গেট বন্ধ পাইছে। যেটুকু শুনতে পারছি দারোয়ান নাকি গেট খোলে নাই। উনি সেভ করতে পারতো নিজেকে, সেভ করাটা যদি গেটটা খোলা থাকতো। এটি এলাকার ভাষ্যমতে এবং ওনার ভাষ্যমতে এবং ওনার ওয়াইফের ভাষ্যমতে। তাই ওনাকে যখন দস্তাবেজি করার পরে ওনাকে মোটরসাইকেল থেকে নেমে একজন ডাইরেক্ট শ্যুট করছে এবং চাকু দিয়ে কোপাইছে। এবং ওনার সাথে ছিল শুনছি 200 ভরি গোল্ড ছিল এবং 1 লাখ টাকা নগদ ক্যাশ ছিল। এই ক্যাশ নিয়ে গেছে। এরপর থেকে উনি এক্সিডেন্ট হয়েছে বা মানুষজন আসছে। ওনারা 3টা মোটরসাইকেলে 6 জন লোক আসছে। 6 জন লোক এসে ওনারা তাৎক্ষণিক, এটা 5-10 মিনিটের ব্যাপার, ওরা এখান থেকে চলে গেছে। নিরাপত্তার সংখ্যা অনেক আগে থেকে এবং লাস্ট 1 মান্থ কি 2 মান্থ এরকম ঘটনা, মোহাম্মদপুরের ঘটনা, ফার্মগেটের ঘটনা, তেজগাঁও ঘটনা এবং বিভিন্ন জায়গায়। মতিঝিলে এক ঘটনা ঘটছে, আমি মতিঝিলে থাকি, মতিঝিলে চাকরি করি, এবং বনশ্রীতে এই একটা ঘটনা ঘটলো, এবং বনশ্রীতে দক্ষিণ বনশ্রীতে একটা ঘটনা ঘটছে, ছিনতাইকারী। এখন এই ঘটনাগুলো নিরাপত্তাহীনতা এবং প্রশাসন এই দিকে আসলে কতটুকু ওরা ফলো আপ করতেছে জানি না। দেশের অবস্থা ভালো না, খুবই খারাপ অবস্থা। আমরা সাধারণ পাবলিক, সাধারণ মানুষ এবং যারা এখানে সাধারণ মানুষ বসবাস করি, তারা নিরাপত্তাহীনতা এবং দিনে দুপুরে এবং রাত্রে কখন মানুষজন কখন কে অ্যাটাক হয়, কী হয়, ইনশাল্লাহ আমরা এর থেকে রেহাই পেতে চাই। আমার বাসা পাশের বাসাতেই। তো ঘটনার সময় আমি হুট করে 4-5টা গুলির শব্দ শুনে আমি, আমার ওয়াইফ বা বাসায় যারা ছিল তারা এসে দেখি যে নিচে একটা, মানে উপর থেকে দেখতেছিলাম নিচে কিছু একটা হচ্ছে। তো তখন আমরা আপনার প্রচণ্ড রকম মানে ভয় পেয়ে যাই, কী হচ্ছে বুঝতেছিলাম না। মানে চিৎকার চেঁচামেচি, মহিলা চিল্লাচিল্লি করতেছে, কান্নার আওয়াজ। তো অনেক পরে বুঝলাম যে আপনার এখানেই গোলাগুলি ঘটনা ঘটছে এবং একজন পরে মানে তাকে ছুরিকাঘাত এবং গুলি দেওয়া হয় আর কি, অনেকগুলা। এমনিতে বনশ্রী একটা আবাসিক এলাকা, আমরা জানি মোটামুটি সেফ, কিন্তু এরকম ঘটনা তারপরে আবার রাত 10টা 10:30টার দিকে, খুব রাতও না। তো আমরা আশা করতাম যে এই যারা নিরাপত্তা রক্ষী যারা আছে, যারা সিকিউরিটি, এরা আরও ভালো ভূমিকা রাখবে আর কি। কিন্তু এইসব ঘটনার ফলে আসলে শঙ্কায় আছি। হঠাৎ করে ফেসবুক অন করলাম, ফেসবুকে দেখি প্রথম নিউজটা যে এই সি ব্লকে 7 নম্বর রোডে, ডি ব্লকে 7 নম্বর রোডে ডাকাতি বলেনি, বলেছে যে গহনা চিন্তা হয়েছে। ডাকাতি আসলে কোনটা বলে, বাড়িতে গিয়ে যেটা হয়, এটা আসলে ডাকাতি না, চিন্তায়। কিন্তু সমস্যা হলো যে এই রোডে দেখলাম যে একটা সিসি ক্যামেরা নেই, কোনো বাসার সামনে সিসি ক্যামেরা নেই, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এগুলো দেখা উচিত, প্রত্যেকটা বাড়িওয়ালার উচিত প্রত্যেকটা বাড়ির সামনে অন্তত 3-4টা সিসি ক্যামেরা প্লাস পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা উচিত। তাহলে অন্তত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। ঘটলেও আমরা টেস্ট করতে পারতাম যে কে করেছে কাজটা, হয় সেটা মোটরসাইকেলের পিছনে নাম্বার প্লেট দেখে হোক বা তাদের চেহারা দেখে হোক, যেটা দেখে হোক। কিন্তু এটার কারণেই এই জিনিসটা করতে মানে সমস্যা হচ্ছে সবার। আর আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যেটা তাদের মাঝে মাঝে টহল দেওয়া উচিত, কোন কোন এলাকার সামনে এরকম হয় মাঝে মাঝে, সেই এলাকার নিরাপত্তা বাড়ানো উচিত। বনশ্রী হচ্ছে ঢাকার ভিতরে একটা অ্যারিস্টোক্রেট এরিয়া, সবাই এখানে অতিরিক্ত ভাড়া দিয়ে থাকে কারণ শুধুমাত্র নিরাপত্তার জন্য। এখানে ভালো স্কুল আছে, ভালো কলেজ আছে, আবাসন ব্যবস্থা ভালো, সিকিউরিটি ভালো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেই সিকিউরিটি পর্যাপ্ত দেখা যাচ্ছে না আর কি। তা আমি আশা করি নিরাপত্তা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটাকে আরও বাড়ানো উচিত।